আরো জোরে জনাব ডাক্তার নূর মোহাম্মদ আরো জোরে। রাইজিং সান গ্রামার স্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও এসএসসি কৃতি সংবর্ধনা। প্রতিবেদনে ছিলেন মোহাম্মদ শাহজালাল রানা, ক্যামেরায় ছিলেন নুরুল আমিন সুমন। চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন বায়েজিদ এলাকার চালিতাতলিতে অবস্থিত রাইজিং সান গ্রামার স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার 31 ডিসেম্বর 2025 সকাল 10:30 রাইজিং সান গ্রামার স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার নূর মোহাম্মদ, সিনিয়র কনসালটেন্ট মেডিসিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনসুর আলী, বিশিষ্ট সমাজসেবক, সুপার প্রপার্টিজের কর্ণধার ও উকিলের জামে মসজিদের সভাপতি। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন রাইজিং সান গ্রামার স্কুলের অধ্যক্ষ। যে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, সেই অনুষ্ঠানটা আমাদেরকে এখানে শেষ করতে হবে। আর এসএসসি পরীক্ষার্থীদের এবং কৃতির সম্বর্ধনা, সেটাও আমাদেরকে এখানে সমাপ্ত করতে হবে। সেজন্য আমি সম্মানিত আমার অভিভাবক মণ্ডলী এবং প্রান্তীয় শিক্ষার্থীদেরকে আমি অনুরোধ করব, আমার অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে আমরা সফল সার্থক করতে পারি, সেই সময়টুকু আমাদেরকে আপনাদের থেকে চেয়ে আমি আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করলাম। রাইজিং সান গ্রামার স্কুল 2025 এবং সফল হোক, সার্থক হোক, এ বলে আমার বক্তব্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল জব্বার, নির্বাহী পরিচালক, রাইজিং সান গ্রামার স্কুল; মোহাম্মদ জাফর আলম, ব্যবস্থাপনা পরিচালক, রাইজিং সান গ্রামার স্কুল; মডার্ন কোচিং সেন্টার ও এমসিসি প্রিন্টার্স HM দিদারুল ইসলাম, সাবেক অধ্যক্ষ, আল রাজি একাডেমি; ডাক্তার আতিকুল্লাহ, জিয়াউল হক, বিশিষ্ট ব্যাংকার, ইকবাল হোসেন মানিক ও বিশিষ্ট ব্যবসায়ী। শিক্ষকদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন সালাউদ্দিন জিসান, ফারজানা আক্তার ববি ও কামরুন নাহার জ্যোতি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ জাফর আলম, সালাউদ্দিন জিসান ও কামরুন নাহার জ্যোতি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম সূচিত হয়। পরে প্রধান অতিথি ও সভাপতি সহ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা সভায় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, নৈতিকতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনের জন্য শিক্ষার্থীদের দিক নির্দেশনা প্রদান করেন। শিক্ষার সাথে যদি কর্তব্যবোধ যদি না থাকে, শিক্ষার সাথে যদি মানবিক বোধ যদি না থাকে, তাহলে সেই শিক্ষা নয়। শুধুমাত্র পরীক্ষা পাস এটা সাফল্য নয়। আমাদের সাফল্য নির্ভর করে একটা আমার সন্তান শৃঙ্খলা বোধ কিনা, আমার সন্তান মানবিক কিনা, আমার সন্তান দায়িত্ববোধ কিনা, আমার সন্তান আরো জনকে সম্মান করতে পারতেছে কিনা, এটার উপর নির্ভর করতেছে। তার মানে এটা হলো আমাদের সন্তানদেরকে শৃঙ্খলাবোধ, মানবিক বোধ, দায়িত্ববোধ এবং শৃঙ্খলাবোধ যদি করতে পারি, তাহলে একটা সুশিক্ষিত শিক্ষার্থী হিসেবে আমরা গড়তে পারবো। অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষায় সফল শিক্ষার্থীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষায় সফল শিক্ষার্থীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। Rising sun, what is the meaning of rising sun? I think rising sun is আলোকিত সূর্য। যে সূর্য আলো ছড়ায় তাকে রাইজিং সান বলে। আমি মনে করি তোমাদের কাছ থেকে এক একটি শিক্ষার্থী যেন আমাদের সমাজে, দেশে এবং সর্বোপরি বিশ্বে যেন আলো ছড়িয়ে দিতে পারে তোমাদের শিক্ষার মাধ্যমে।
এমনভাবে শিক্ষিত হও তোমরা, মানবিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক গুণাবলী যেন তোমাদের মধ্যে বিদ্যমান থাকে, সেই হিসেবে তোমরা শিক্ষা অর্জন করবে। সম্মানিত শিক্ষকবৃন্দকে আমি অনুরোধ করব, তাদেরকে পুঁথিগত শিক্ষার পাশাপাশি যেন তারা মানবিক শিক্ষায়, ধর্মীয় শিক্ষায় আলোকিত হয়, সেই সুযোগ যেন তাদেরকে দান করে। সেই শিক্ষা